আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জে খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরপি কেবল সংবাদ শিরোনাম। হাম উপসর্গে একদিনে 6 জনের মৃত্যু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে চিকিৎসাধীন 4 শিশু। ইতালিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জের একই পরিবারের 3 জনকে হত্যা, নিহতদের বাড়িতে শোকের মাতম। নেত্রকোনায় কৃষি ভর্তুকির তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে প্রভাবশালীদের নাম, কৃষকদের বিক্ষোভ। 6 মাস পর কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান বাক্সে মিলল 43 বস্তা টাকা, চলছে গণনা। এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে স্পেন ও ফ্রান্স। উরুগুয়ের বিদায়, ইতিহাস করল কেপ ভার্দে। কাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 789 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ময়মনসিংহ বিভাগেই 4 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পাশাপাশি এই সময় ঢাকা ও খুলনা বিভাগে হামের উপসর্গে আরও 2 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 708 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে 45 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময় আরও 744 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ইতালিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার একই পরিবারের 3 সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শুক্রবার রাত 8টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোর্তির ভিয়া মন্টিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন উপজেলার চরকাকড়া 5 নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও 5 বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এছাড়া তার 20 বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হয়। তাকে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাবুলের নোয়াখালীর কোম্পানিগঞ্জের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনরা এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি করেছেন। একই সাথে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। হবিগঞ্জে তেলিয়াপাড়ার সীমান্তে ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করাতে বিএসএফ এর চেষ্টা বিজেপি ব্যর্থ করে দিয়েছে।